আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি প্রত্যন্ত চর অঞ্চলের একটি হাটে। আর আজকে আমার এই ভিডিওতে এই বালু নদীর তীরে অবস্থিত এই চর অঞ্চলের হাটটি আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আর এই হাটের দরদামের ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এ পাশে অসংখ্য সবজি দেখতে পাচ্ছে। কফি দেখতে পাচ্ছি। ফুলকপি কত করে? 50 টাকা পিস। তেঁতুলও দেখতে পাচ্ছি। তেঁতুল কত করে বেচতেছেন? 60 টাকা কেজি। আর এই যে উস্তা 120 টাকা। মোটামুটি হাটটা বিশাল একটা হাট, সপ্তাহে প্রতিদিনই বসে। শুক্রবারে এই হাটটা একটু জমজমাট থাকে, বিকেলের পর থেকে একেবারে রাত পর্যন্ত, মোটামুটি 8টা-9টা পর্যন্ত থাকে হাটটা। এই পাশে দেখতে পাচ্ছি যে লাউ আছে। লাউ কত করে বেচতেছেন? লাউ দাদা বড়টা 80 টাকা। আর এই যে মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া ছোট বড় আছে 140 বেশি, 100 বেশি, 120 টাকা বেশি কোয়ালিটি কই। আর এই যে আপনার এই যে পেঁপে? পেঁপে 110 টাকা। শালগম হ্যাঁ, মিষ্টি কুমড়া কত? হ্যাঁ, শালগম 50 টাকা। 50 টাকা। এদিকে দেখতে পাচ্ছি যে অসংখ্য মহিলারা কিন্তু বসছে গ্রামের। তারা একেবারে তাজা শাক নিয়ে বসছে। এদিকটাতে সবই শাক। এই শাক কত করে এগুলা? 20 টাকা এক পলিথিন না? এটা কি শাক? এটা কি শাক আছে এখানে? তার আমকুড়া 4-5 পদের। 4-5 পদের না? এগুলো আপনারা কোন জায়গার থেকে নেন? এই খাতে দিকে, লাউ খাতে দিকে। এই যে চাষ করে নদীর পাশে যে না না? না না, এই যে আমাদের বাড়ির লগে দক্ষিণ সাইডে। দক্ষিণ সাইডে না? হ্যাঁ, বিল কয়, বিলের পাড়ে উঁচা জায়গা। ও, বিলের পারে উঁচা জায়গায় না? হ্যাঁ হ্যাঁ। মাত্র 20 টাকা। আর এই যে ডিম 90 টাকা করে হালি চাই, এর 100 টাকা করে হালি চাই। ও, দেশি ডিম না? হ্যাঁ, দেশি ডিম বাজার। এটা কি শাক? এইটা এই যে এইটা লোকে মিশাইছে আমকুড়া শাক। আমখইরা না? এটাও শাক না? এটা ইলিশ শাক কয়, নইনা শাক কয়। এই যে এটা না, নইনা শাক। এটা কি জানি কয়, ভুলে গেছি। হ্যাঁ, নোনতা শাক। আমরা ইলিশ শাক কই। এটা কত করে বেচেন? 10 টাকা। 10 টাকা না? এটা জানি কি শাক? এই যে এটা আলু শাক। আলু শাক কত করে বেচেন? 10 টাকাই না? এই পাশে দেখতে পেলাম যে মোটামুটি সবই কিন্তু শাক। হ্যাঁ, সব শাক, বিভিন্ন রকমের শাক আছে। এইটা জানি কি জিনিস? এটা কচুরমুখী না? দেশি। এটা কত করে? 100 করে বেতন যায় না? সব দেশি জিনিস। এপাশে সবই শাক মোটামুটি। এদিকে যারা আছে সবাই শাক বিক্রি করতেছে। নিয়ে যাবো। এর পাশে সবই শাক। মূলত এদিকটাতে সবই শাক, শাকসবজি বেশি। এদিকে কাকা দেখতেছি মুরগি আনছে, দেশি মুরগি। মুরগি কত করে এগুলা? 700-800। মোটামুটি এই পাশে এদিক থেকে শুরু করে মাথা পর্যন্ত সবই কিন্তু সবজির দোকান। গাছ পাকা পেঁপে একেবারে। এই পাশটাতে মূলত অসংখ্য দোকান। সবাই দেখতে পাচ্ছেন যে পিড়িতে করে বসে আছে। আর এই অঞ্চলের যারা মূলত চাষাবাদ করে শাকসবজি, তারাই এই বিকেলের হাটটাতে আসে। সবাই দেখতেছেন যে সবজি নিয়ে আসছে।
হাঁসের ডিম কত করে হালি? হ্যাঁ 80 টাকা হালি না? এইটাতে সবই সবজির দোকান। এই দেখতে পাচ্ছি অসংখ্য মুরগিও আছে, একটু জুম করে আপনাদেরকে দেখায়, সবই দেশি মুরগি। আর এই পাশে একটা কদম গাছ, এই কদম গাছের নিচে মূলত অসংখ্য দোকান এখানে বসছে, পুরোটাই সবজির দোকান। বিশাল একটা বাজার, আর এই বাজারটাতে সবই কিন্তু টাটকা সবজি পাওয়া যায়, সবই নিজেদের চাষ করা সবজি। এদিকে লাউ দেখতে পাচ্ছি, সুন্দর লাউ। লাউ এগুলো কত করে? 80 টাকা। পেঁপে কত করে ভাই? 90 টাকা কেজি, নিলে 80 টাকা। এদিকে লাউ আছে লম্বা লম্বা, এগুলো কত করে লাউ ভাই? 80 টাকা পিস। এটা কি জাতের লাউ? এটা লাল তিন না, সাইজে লম্বা হয় না? দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অনেক লম্বা সাইজের। মুরব্বি বলতেছে এটার ফলনও বেশি না? এগুলো তো সবই হাঁসের ডিম না? ডজন কত করে হাঁসের ডিম? 240। আর মুরগিরটা 270 টাকা বেশি আছে, 240 টাকা রাখা যায়। 240 টাকা রাখা যায়। একেবারে দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম। নতুন আলু চলে আসছে। পাশে মূলত সবই সবজি আর সবজির দোকান। এদিকে কিছু মোরগ মুরগি দেখতে পাচ্ছি। মুরগি কত করে মুরব্বি? 700 টাকা কেজি না? কেজি হিসেবে বেছেন না? এই যে যেমন বড় বড় মোরগটা কত বলছেন? যে আপনার পিছনেরটা 1000 টাকা না? এটা কয় কেজি হইতে পারে গোস্ত? 1.5 কেজি হইব না? মোটামুটি বড় সাইজের একটা মোরগ আছে, 1.5 কেজি হইতে পারে। দাম চাইল 1000 টাকা। আর দেশি আলু কত করে বেচতেছেন? দেশি আলু 60 টাকা। 60 টাকা। তেঁতুলও আছে দেখা যাচ্ছে, তালের আঠি যেগুলো তালের শ্বাস, কিন্তু কাইটা কাইটা বিক্রি করে তালের শ্বাস। তালের শ্বাস কত করে? 10 টাকা পিস। যেভাবে কাইটা দিবে তালের শ্বাসের ভিতরে অংশ। মূলা মোটামুটি এদিকটাতে বিশাল বাজার, আর এখানে মূলত বিকালে এই বাজারটা বসে। ঢাকা শহরের লোকের এখানকার তুলনা না, এখানকার লোকের ঢাকা শহরের ওই যে কাকার লোক দেখা বড় সাইজের সিম। সিম এটা কত করে মুরব্বি? 120 টাকা না? পুঁই শাক 50 টাকা, একেবারে টাটকা পুঁই শাক। সিম 80 টাকা। এটা পাওয়া যাবে না, এটা একটু অন্যরকম। এই সিমটা দেখেন, এর পাশে সিমটা একটু অন্যরকম, তালের সিম বাইর, সুন্দর। ডিম কত করে দেশি ডিম মুরব্বি? 100 টাকা হালি। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর দেশি ডিম। মূলত এই বাজারটাতে
সবই কিন্তু তাজা এবং টাটকা জিনিস পাবেন। বিশাল একটা বাজার। আপনাদের বাজার তো দুপুরের পরেই বসে না? দুপুরে পরে রাতের 9টা-10টা পর্যন্ত। রাত্রি 9টা-10টা পর্যন্ত থাকে। মোটামুটি বড় বাজার। বেচাকেনা কেমন হয় বাজারে? ভালো বেচা কিনে লোকাই তো মোটামুটি শুক্রবারে বেচাকেনা ভালো থাকে। শুক্রবারে লোকজন বেশি থাকে না? শুক্রবারে বেচাকেনা ভালো। মোটামুটি দূর দূরান্ত থেকে মানুষজন আসে। অনেকগুলো দেশি মুরগি দেখতে পাচ্ছি, মোরগ। অরিজিনাল দেশি মোরগ। মোরগ কত করে বেচতেছেন মুরগি? বুঝা দাম কম। তো এটা কত হইব? 1500 টাকা না? এই বড়টা কত বেচবেন? 1500 না? অরিজিনাল দেশি মুরগি। পুঁইশাকের বিচি। পুঁইশাকের বিচি কত? 50 টাকা। এই যে পুরা পলিথিন না? এক পলিথিন পুরা 50 টাকা। মোটামুটি এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে কিন্তু অসংখ্য মানুষজন আসে। মূলত বিকেলে বেচাকেনা ভালো হয়। এদিকেও অনেক দেশি মুরগি, মোরগ আছে। ওই পাশে একটা রাজহাঁসও আছে। রাজহাঁসটা আপনাদেরকে দেখাই। রাজহাঁসটা কত ভাই? 3400 টাকা। যেহেতু শুক্রবার আজকে সাপ্তাহিক বন্ধের দিন, মোটামুটি প্রচুর কিন্তু কাস্টমার এখানে আছে। সবাই কিন্তু এই পাশটাতে আসে মূলত তাজা সবজি নেওয়ার জন্য। আর এই বাজারটা ঠিক ডাইন পাশে কিন্তু বালু নদী। আর ওই পার থেকে আস্তে আস্তে আপনার ট্রলার দিয়ে আসতে হবে। আর ট্রলারে আস্তে আস্তে কিন্তু চমৎকার ভিউ দেখতে পারবেন। এখান থেকে সিম বেচা কেনা হচ্ছে। ছেড়ে দিবা? এখানে অনেক মুরগি আছে, দেশি মুরগি। সবই দেশি মুরগি। মূলত বাজারের এই পাশটাতে অসংখ্য
কসমেটিক্সের দোকান পেয়ে যাবেন, যেগুলো মূলত ব্যানে করে তারা বিক্রি করে। এদিকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই ব্যানে অসংখ্য মহিলাদের যে কসমেটিক্স আইটেম আছে, তো বাইরে এই দোকানে কিন্তু প্রচণ্ড মোটামুটি ভিড় আছে। তো এই দিকটাতে অসংখ্য থান কাপড়ের দোকানও আছে। মহিলাদের লেস টেস এগুলো বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন, সবই লেস। এদিকে আসলে থান কাপড়ের দোকানই বেশি, পাশে সবই থান কাপড়। মোটামুটি এদিকে অসংখ্য কাস্টমারও আছে। পাশে অনেক জ্যাকেট ট্যাকেটও দেখতে পাচ্ছি বাচ্চাদের। মোটামুটি এই দিকটাতে কাস্টমার আছে ভালো। এই পাশটাতে সবই কাপড়ের দোকান। শীতের পোশাক সবই। মোটামুটি আজকে তো শুক্রবারে এই দিকটাতে একটু কাস্টমার বেশি থাকে। পাশে শাড়িও দেখতে পাচ্ছি, এদিকে মশারিও আছে দেখতে পাচ্ছেন, সবই মশারি। এদিকে বাচ্চাদের জ্যাকেট, বাচ্চাদের পোশাক, মোটামুটি এদিকে বেচাকেনা আছে। বোরকার দোকানও আছে, সবই 3 পিস। শীতের কাপড় চোপড় বেচাকেনা এখানে মোটামুটি আছে। এটা এখন শীত শুরু হয়েছে। জুতার দোকান, মোটামুটি এদিকে ভালোই জুতা বেচাকেনা হচ্ছে, সবই জুতা। এখানেও একটা 3 পিসের দোকান। জিলাপি কত করে বেচেন? 200 টাকা না? এপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য জিলাপি, আমিত্তি পাবেন। আমিত্তি কত? আমিত্তিও 200 টাকা, একই দাম না? আর এই চিনির মিষ্টি যেটা কয় বালুশা না? বালুশা কত? 220 টাকা। কালাজাম কত? কালাজামও 220 টাকা। আর এই সাদা জাম যেটা, এটা কি? এটা কত করে? ও, এটা রসমালাই বড়টা, ছোটটা 400 টাকা। পাশে মিষ্টির দোকান আছে দেখতে পাচ্ছেন, মোটামুটি অসংখ্য মিষ্টি। বাবা আমি পড়া করতে আমি সব ডিল মাল বেছি দোকানদারি করছি 24 বছর আমি ডিল কথা কই মাল বেছি মাল পাইবেন মালা। বন্ধুরা, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে এই পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখালাম, আর প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আল্লাহ হাফেজ।